বন্ধুরা, সন্ধ্যের টিফিন হচ্ছে, সন্ধ্যের জলখাবার। এই সন্ধ্যের জলখাবারে করছি, সবাই বাইরে কিনে খান, আমরাও বাইরেই কিনে খাই সাধারণত। আর ঘরেই করছি, বুঝতেই পেরেছেন পেঁয়াজ দেখে। হ্যাঁ, আজকে পেঁয়াজই করছি। পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর একটু বাকি আছে, এটুকুনিটা কেটে নেব। এবার দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে দিয়ে দেবো। এই যে এতগুলো কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এ দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কা আমার কাটা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি বেসন দেবো। প্রথমে দিচ্ছি একটু কালো জিরে, একটু সামান্য একটুখানি চিনি দিলাম। চিনি দিলে তারপর দিচ্ছি এই যে স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারাও পরিমাণ মতন দেবেন, যাতে বেশি না হয়। সামান্য একটু হলুদ দিচ্ছি। কারা কারা দেন কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে বলবেন। তারপর দিচ্ছি এই যে বেসন। বেসনটা আপনারা পেঁয়াজের পরিমাণ দেখেই দেবেন। তারপর দিয়ে দিচ্ছি একটু সুজি। সুজিটা দিচ্ছি একটু যে মুচমুচে হবে জিনিসটা। সুজিটা দিলে একটু খেতে ভালো লাগবে, একটু মুচমুচ মুচমুচ করবে। পেঁয়াজ তো নরম হয়ে যায়, তাই একটু মুচমুচে হবে ভাজাটা। কারা কারা সুজি দিয়ে করেন প্লিজ বন্ধুরা কমেন্ট করবেন। আর যারা এখনও পর্যন্ত এইভাবে করে খাননি, বাড়িতে একবার এইভাবে করে খাবেন। এবার এইভাবে আস্তে আস্তে করে মাখবো, তারপর জল দেবো। এইভাবে বন্ধুরা একবার বাড়িতে করে খাবেন। সবাই তো সাধারণত নর্মাল এমনি পেঁয়াজ কেটে পেঁয়াজি করে খান, এইভাবে একবার করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। এর মধ্যে আর একটা জিনিসও দিতে পারেন, অ্যাড করতে পারেন। আমি বাড়িতে থাকলে আমি দিই, এটা হলো ডিম। এই যে বন্ধুরা, আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে শুকনো শুকনো, বেসনটাও দেখুন খুব বেশি নেই, অল্প পরিমাণেই রয়েছে। আর এই যে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এবার এক এক করে আমি ছাড়বো, এইভাবে এক এক করে ছেড়ে দেবো। এইভাবে করে করে গ্যাসটা একদম স্লো আছে। এই দেখুন, তেলটা প্রথমে একটু জোর গ্যাসে গরম করে নিয়ে তারপরে গ্যাসটাকে আস্তে করে দিয়েছি, হয়তো অনেক তাড়াতাড়ি হয়ে গিয়ে পেঁয়াজটা পুড়ে যাবে। হালকা হালকা লাল হচ্ছে। এইভাবে আমি প্রত্যেকটা দিয়ে দেবো। এই দেখুন, আমার এক পিঠ হয়ে গেছে আর আমি উল্টে দিয়েছি। এক পিঠ করে হয়ে গেছে, উল্টে দিয়েছি। এই যেহেতু এক পিঠ হয়ে গেছে বন্ধুরা, আর এক পিঠ হচ্ছে। এইবার আমি গ্যাসের জোরটাকে বাড়াচ্ছি, তাহলে এবার ভালোভাবে জিনিসটা হবে। এইভাবেই প্রত্যেক কটা আমি করে নেব। আপনারাও এইভাবে একবার বাড়িতে করে খান। আর আমার রান্নার রেসিপিগুলো আপনারা সাপোর্ট করুন, পাশে থাকুন, ভালোবাসা দিন।
দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কারণ একটু হালকা হলুদ দিয়েছি আমি। এই দেখুন বন্ধুরা, এই কটা ভাজা 4টে ভেজে নিয়েছি, আর এইটা ভাজা চলছে, আর এইটুকুনি ভাজা হবে। পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজছি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসা পাশে দেবেন, আপনাদের ভালোবাসা আমার পাশে রাখবেন। এই যে বন্ধুরা, এই দেখুন কমপ্লিট হয়ে গেছে। একটু হলুদ দিয়েছি বলে কালারটা একটু লাগছে, কত সুন্দর মুচমুচে খেতে, বুঝছেন? পুরো দোকানের মতন খেতে লাগবে। খেতেও খুব সুন্দর হয়, সুজি দিলে একটু মুচমুচে হয়। আপনারাও বাড়িতে এইভাবে করে খাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন নমস্কার।